নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটি ওয়াটার কালারের ড্রয়িং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে ড্রয়িংটা করব, একটা ফিগার দিয়ে সিনারি ইমেজকে রেডি করব, ঠিক আছে। এর জন্য মন দিয়ে ড্রয়িংটা আপনারা দেখুন আমি কিভাবে মেজারমেন্ট করে প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট ওয়াইজ কাজ করছি, মানে মেজারমেন্ট করে করে কিন্তু আমি ড্রয়িংটা করছি, হাত পা মুখ সব। যদি আপনারা এই মেজারমেন্ট করে যদি ড্রয়িংটা করেন তাহলে কিন্তু খুব ভুল না হওয়ার জায়গাটাই বেশি, মানে ভুল খুব হবেই না ধরে চলুন। মেজারমেন্ট করে যদি ড্রয়িংটা করেন, আর যদি মেজারমেন্ট ছাড়া করেন তাহলে ভুল হওয়ার জায়গাটা বেশি। মেজারমেন্টের প্লাস পয়েন্টটা কি, আপনারা মাপঝোপ করে ড্রয়িংটা করলে কী হবে, ড্রয়িংটা পুরো পারফেক্ট হবে। আর যদি মাপঝোপ করে না করেন তাহলে কী হবে, ড্রয়িংটা কিন্তু ঠিক হবে না, বারবার মুছবেন আবার করবেন, মুছবেন আবার করবেন। এই জন্যই মেজারমেন্ট করে ড্রয়িং করবেন, তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে আপনাদের, বিশেষ করে ফিগারের ক্ষেত্রে। আরেকটা কথা বলছি, যখন নাকি ড্রয়িং করবেন আমি বলেছিলাম সাবজেক্ট যেটা থাকবে সেটা পুরোপুরি মাঝখানে করবেন না, কিন্তু একটু বাঁ দিক বা ডান দিক চাপিয়ে করবেন। আর সাবজেক্ট একটু বড় করে করবেন। দেখুন আমি সাবজেক্টটা কিন্তু অনেকটা বড় করেছি, তাহলে আমার সাবজেক্টটা ফোকাস করবে, ঠিক আছে। এই জন্য ভিডিওটা পুরো দেখুন, মন দিয়ে স্কিপ না করে। আবার আমি আসছি, ওয়াটার কালারটা যখন করব তখন আমি বলবো কি কি করছি, কিভাবে করবেন ওয়াটার কালার, হ্যাঁ কী কালার ইউজ করছি, কী তুলি ইউজ করছি, সব আমি বলবো। এই জন্য ভিডিওটা আগে ড্রয়িংটা মন দিয়ে দেখুন। ওয়াটার কালারটা শুরু করছি। প্রথমে পেজটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি, যেই জায়গাটা আমি রং দেবো, মানে আকাশের যে অংশটা আমি কালার করব, সেই জায়গাটা আমি আপনার 10 নম্বর ব্রাশ নিয়েছি আমি, এটা হ্যাঁ রাউন্ড ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমি প্রথমে পেজটা ভিজিয়ে নিলাম, দেখে নেন ভালো করে কিন্তু পেজটা ভেজাবেন। যেই জায়গাটা কিন্তু আকাশ করবো আমি সেই জায়গাটায় কিন্তু ভেজাচ্ছি, ঠিক আছে। আকাশ আমি কী কালার ইউজ করছি বলে দিচ্ছি। আলটামিন ইউজ করব, এর সাথে ইউজ করব ক্রিমসন লেক, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আলটামিন, তারপর ক্রিমসন লেকটা আলটামিনের সঙ্গে মিশিয়ে ইউজ করছি, ঠিক আছে। আরেকটা কথা বলছি, দেখবেন আমার প্যালেটে কিন্তু রং রয়েছে, হ্যাঁ এই রঙগুলো আমি কিন্তু এই ছবিতে ইউজ করে নেবো। সবসময় প্যালেট ধুতে লাগে না, কিছু ক্ষেত্রে রং থাকলে সেগুলো কিন্তু পরের ড্রয়িংয়ে আপনারা ইউজ করতে পারেন, তাহলে আপনার রঙটা অনেকটা বেঁচে যাবে। হ্যাঁ এর জন্য মন দিয়ে দেখুন, আমি প্যালেটের রঙগুলো ইউজ করে নিচ্ছি কিন্তু। আচ্ছা স্যাপ গ্রিন এখানে আমি ইউজ করব, ঠিক আছে। ক্রিমসন লেকের সঙ্গে স্যাপ গ্রিনটা আমি ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড দূরের গাছগুলো দেখানোর জন্য আমি ইউজ করছি, হ্যাঁ এই কালারটা। ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখতে থাকুন। আর একটা জিনিস, আমরা যে ওয়াটার কালার করতে গিয়ে বড় বড় ভুল করি, তেমন আমি পয়েন্ট করে করে 5খানা ভুল আমি পয়েন্ট করেছি, সেই পয়েন্টগুলো দেখবেন। হ্যাঁ আমি ভিডিওর শেষের দিকে ডান দিকের উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন ভিডিওটা, ওখানে দেওয়া আছে তুলির পয়েন্টটা কি করে করবেন,
যে তুলিটার একটা পয়েন্ট হয় না, দেখেন আমি সরু সরু জায়গায় পয়েন্ট করা আছে আমার তুলিটা করে আমি কিন্তু করছি, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তুলি পয়েন্ট করে কী করে ওয়াটার কালার করতে হয়, মানে তুলিটা কী করে পয়েন্ট করা যায় টেকনিকটা। ঠিক আছে, ভিডিওটা দেখুন। আচ্ছা, এই কালারগুলো হওয়ার পর কিন্তু আমি অকার গম্বুজেল ইউজ করব জমিটার কালার করার সময়, তার সঙ্গে স্যাপগ্রিন ইউজ করব, আল্টামাইন ইউজ করব। হ্যাঁ, জমির ক্ষেত্রে কিন্তু বলছি আমি। ঠিক আছে, স্কিন টোন যখন আসবে আমি তখন স্কিন টোনটা বলে দেবো কী কালার ইউজ করছি। আর গ্রে কালারটা হারিতে হবে, সেটা আমি কি করে করছি এখনই বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে ব্রাউন শাইনার সঙ্গে আল্টামিন দেবেন। ঠিক আছে, এই দুটো কালার মিক্স করে কিন্তু করা হয় আপনার গ্রে। এই গ্রে কালার কি করে তৈরি করতে হয়, কালার প্যালেটটা আমি বানিয়েছি, আমার একটা ভিডিও রেডি করা আছে, একদম ভিডিও শেষে আপনি ভিডিওটা দেখতে পারবেন, ওখানে ক্লিক করলে ভিডিওটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, গ্রে কালারটা কী করে করতে হয়। আচ্ছা দেখুন, আমি স্যাপ গ্রিন কিন্তু দিচ্ছি, দিয়ে কিন্তু আমি কালারটা মানে গম্বুজলের সঙ্গে স্যাপ গ্রিন মানে গম্বুজলটা রেখে দিয়েছিলাম, তারপরে ওর উপর থেকে আমি স্যাপ গ্রিনটা কিন্তু দিচ্ছি। আর স্যাপ গ্রিনের যেটা আছে সেটা আমি গম্বুজলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। আর আমার প্যালেটে তো কালার আছেই, সেগুলোকে আমি একটু একটু করে ইউজ করছি। হ্যাঁ, কালারটা কিন্তু মন দিয়ে দেখবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। দেখলেন আমি কালার আমার ছিল, যে কালারটা আমি নিলাম সেটা কিন্তু স্যাপ গ্রিনের সঙ্গে আল্টামিন মিশিয়ে রেডি করা ছিল, সেটা আমি ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা রাস্তার মধ্যে যে রঙটা ইউজ করছি সেটা হচ্ছে ভার্মিলিয়ন রেড, আর তার সঙ্গে একটু ব্রাউন শাইনা মিশিয়ে আমি কিন্তু রাস্তার কালারটা ইউজ করব। হ্যাঁ, মন দিয়ে দেখেন, তুলি কিন্তু আমি এখন পর্যন্ত একটা ইউজ করছি, সেটা হচ্ছে 10 নম্বর তুলি কিন্তু। হ্যাঁ, তুলি আমি চেঞ্জ করে নিই, কেন এগুলো একটু বড় বড় জায়গা তো, এর জন্য একটু মোটা তুলি ইউজ করলে আপনার সুবিধা হয়। ঠিক আছে, এর জন্য আমি একটা তুলি ইউজ করতে ইউজ করে যাচ্ছি। ঠিক আছে, তুলি চেঞ্জ করব যখন চেঞ্জ করার সময় আসবে। ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে কিন্তু প্রত্যেক জিনিস বুঝতে পারবেন। আচ্ছা, দূরের আমি কিছু গাছ করব, সেটা কিন্তু স্যাপ গ্রিন আর আল্টামিনটাকে একটু ডার্ক করে করছি, মানে আল্টামিনটা একটু বেশি নেবেন, স্যাপ গ্রিনটা একটু কম নেবেন, তাহলে এই ডার্কটা হবে। দেখতে পাচ্ছেন গাছ করছি দূরের। আর ঘরের চালিগুলো আমি রং করব হচ্ছে আপনার ক্রিমসন লেক আর ভার্মিলিয়ন রেড, এই দুটো দিয়ে কিন্তু ঘরের চালে আমি রং করব। ইম্পর্টেন্ট কালার যেটা হচ্ছে স্কিন কালার, আমি অকার নিয়েছি, আর নিচ্ছি কিন্তু ভার্মিলিয়ন রেড। ঠিক আছে, কি নিয়েছি, অকার আর ভার্মিলিয়ন রেড, দেখেছেন? এই দুটো দিয়ে কিন্তু আমি স্কিনের ফার্স্ট টোনটা চাপাচ্ছি, মন দিয়ে দেখবেন। হ্যাঁ, আর আমি কালার চাপানোর সময় কিছু কিছু জায়গায় হোয়াইট ছেড়ে দেবো। হ্যাঁ, ওই আলোর যে ব্যাপারটা আছে সেই জায়গাটার জন্য। তাহলে আমি স্কিন টোন কী ইউজ করেছি, অকার আর ভার্মিলিয়ন রেড। ঠিক আছে, অকারটা একটু বেশি নেবেন, ভার্মিলিয়ন রেডটা একটু কম নেবেন। ঠিক আছে, আর এই ছবিটা করতে আমি যেই যেই কালার ব্যবহার করেছি সেটা হচ্ছে আল্টামেরিন ব্লু, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, অকার, ব্রাউন শাইনা, গাম্বোজিওলো। ঠিক আছে,
এই কালারগুলো কিন্তু আমি এখানে ইউজ করেছি। আবার বলছি, মন দিয়ে শুনে নিন। আল্টামেন ব্লু, ক্রিমসন লেক, ভার্মিনিয়াল রেড, শ্যাপ গ্রিন, আল্টামেরিন, ব্রাউন শাইনা, অকার, গম্বুজিওলো, এই কালারগুলো কিন্তু আমি এখানে ইউজ করেছি। হ্যাঁ, আর প্রত্যেকবার যখন কালার করবেন, টোনগুলো দিয়ে মানে ফার্স্ট টোন যে দিচ্ছেন সেটা দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু সেকেন্ড টোনটা চাপাবেন, নাহলে কিন্তু কাজটা পুরো ঘেটে যাবে, মানে পুরো বাজে হয়ে যাবে। এর জন্য মন দিয়ে দেখুন আমি কালারটা কী করে করছি। আমি কিন্তু তুলি ইউজ করছি 10 নম্বর এখানে। আর ইউজ করেছি 0, আর ইউজ করেছি 2 নম্বর তুলি। দেখতেই পারবেন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি তুলি ইউজ করেছি যেগুলো। ঠিক আছে, 10, 2 আর 0, এই 3টে তুলি আমি ইউজ করেছি এই কাজটাতে। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, স্কিপ না করে। আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের সবসময় হেল্প করার জন্য আছি। ভিডিওটা তাহলে দেখতে থাকুন স্কিপ না করে।
ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।